আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ২.৩ এর ১৯ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তোমরা পূর্বের ভিডিওগুলো যারা দেখো নাই দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি। ১৯ নম্বরে যা বলছে আমরা এখন পড়ব। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে, স্রোতের অনুকূলে ১৫ মিনিটে ৩ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ১৫ মিনিটে ১ কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো। তো চলো আমরা এটা সলভ করে ফেলি। ১ ঘন্টা সমান ৬০ মিনিট, তাহলে ১৫ মিনিট সমান কি হবে? ১৫/৬০। তো ১৫ কে ১৫, ৪ ১৫ ৬০, ১/৪ ঘন্টা। ১৫ মিনিট মানে হচ্ছে ১/৪ ঘন্টা। এখন আমরা লিখব যে স্রোতের অনুকূলে নৌকাটি ১/৪ ঘন্টায় যায় ৩ কিলোমিটার, অর্থাৎ এই যে ১৫ মিনিটে ৩ কিলোমিটার এইটাই বোঝাচ্ছে। তাহলে ১/৪ ঘন্টায় যায় ৩ কিলোমিটার, ১ ঘন্টায় যাবে কতটুকু যাবে? এইখানে ১৫ মিনিটে যায় ৩ কিলোমিটার, ১ ঘন্টা, ১ ঘন্টায় যাবে আরো বেশি, তাই না? সো এই যে ৩ এর নিচে ১/৪ এসে ভাগ হয়ে যাবে। তো এটা বড় ভাগ। বড় ভাগের উপরে যা থাকবে তাই লিখতে হবে, পূর্ণ হোক আর দশমিক হোক। এবার ভাগের নিচে কি ছিল সেটা উল্টিয়ে যাবে, কারণ আমি এখানে বড় ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়েছি। ৪/১ হবে। তার মানে ৩ গুণ ৪/১। নিচের একের কোনো দাম নাই, ৩ × ১২ কিলোমিটার। দেখো এখানে কিন্তু এই কাজটাই করা হয়েছে। তাহলে ১২ কিলোমিটার যাবে ১ ঘন্টায়। এবার স্রোতের প্রতিকূলে নৌকাটি ওই যে ১৫ মিনিটে কিন্তু ১ কিলোমিটার যায়, সেটা কিন্তু অঙ্কের মধ্যে বলা আছে এখানে। ১৫ মিনিট মানে ১/৪ ঘন্টা। তো ১/৪ ঘন্টায় যায় ১ কিলোমিটার। ১ ঘন্টায় যাবে কত কিলোমিটার? বেশি যাবে। তাহলে এখানে ১ এর নিচে ১/৪ এসে ভাগ হয়ে যাবে, ৪/১ হবে। সো এই যে উপরে থাকে ৪ কে ৪, নিচের একের কোনো দাম নাই, ৪ কিলোমিটার। একটা জিনিস তোমরা এখানে খেয়াল রাখবা, ১/৪ ঘন্টা মানে কি? ১৫ মিনিট। ১৫ মিনিটেই যায় ১ কিলোমিটার, তাহলে ১ ঘন্টা। ১ ঘন্টা মানে হচ্ছে কত? ৬০ মিনিট। ৬০ মিনিটে আরো বেশি যাবে, ঠিক না? ৬০ মিনিট মানে কি? আ ৪ ১৫ ৬০। সো তাহলে একটা ১৫ মিনিটে ১ কিলোমিটার যায়। ৪ টা ১৫ মিনিটে তাহলে কত হবে? ৪ গুণ ১ অর্থাৎ ৪ কিলোমিটার যাবে। এবার একটা কাজ করো, সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ সমান ১২ কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা, এটা লিখে নিতে হবে। এখানে দেখো স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যায় সেদিকে, স্রোত যেদিকে যায় সেদিকে যাওয়া কিন্তু খুব সহজ নৌকা নিয়ে। তো নৌকা নিয়ে স্রোতের অনুকূলে গেলে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হবে। হুম, যোগ হয়ে এই যে ১২ কিলোমিটার এটা লিখেছি। এবার এখানে দেখো এই যে স্রোতের প্রতিকূলে সে কম যাবে, কারণ স্রোত যেদিক যায় তার উল্টো দিকে যাওয়াটা কঠিন। তো নৌকার প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে। এটা সমান কত? এটা সমান এই যে ৪ কিলোমিটার, এটা লিখতে হবে। তো ঘন্টায় এটা ৪ কিলোমিটার যায়। তো নিচে একটা বড় করে একটা দাগ দেবা। দেওয়ার পর এটা যদি ১ নম্বর সমীকরণ ভাবো আর এটা যদি ২ নম্বর সমীকরণ ভাবো, এক ও সমীকরণ ২ যদি আমরা যোগ করি, তাহলে এই যে প্লাস স্রোতের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ কেটে যাবে। আর নৌকার প্রকৃত গতিবেগ আর নৌকার প্রকৃত গতিবেগ যোগ করে কি হবে? ২ টা নৌকার প্রকৃত গতিবেগ হবে। একটা যোগ করলে কয়টা হবে? ২ টা হবে না? এবার এই যে ১২ আর ৪ যোগ করো, ১৬ কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় ১৬ কিলোমিটার হবে। তো এইখানে ২ গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তো ১৬ র নিচে এসে ২ ভাগ হবে। তাহলে নৌকার প্রকৃত বেগ, গতিবেগ সমান ৮ কিলোমিটার পার ঘন্টা, এটা হবে। তো নৌকার প্রকৃত গতিবেগ আমরা বের করলাম। তো একটা উত্তর আমরা পেয়ে গেছি। স্থির পানিতে নৌকার গতিবেগ মানেই হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ, একই কথা। এবার কি করব? আমরা স্রোতের গতিবেগ বের করব। তো এইখানে ২ টা সমীকরণ দেখতেছো। যেকোনো একটা সমীকরণের মধ্যে যদি এই যে কি নৌকার প্রকৃত গতিবেগ বা স্থির পানিতে নৌকার বেগ এটা বসায় দেই, তাহলেই কিন্তু
আমাদের স্রোতের গতিবেগটা বের হয়ে যাবে। তো আমরা ১ নম্বর সমীকরণটার কথাই কল্পনা করি। দেখো, নৌকার ছোট করে লিখলাম প্রকৃত গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমান কত দেওয়া আছে? ১২। তাহলে নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে ৮ প্লাস স্রোতের গতিবেগ ১২। এখানে স্রোতের গতিবেগ আমাদের বের করতে হবে, তাই না? তো এই যে বাম পাশে ৮ আছে প্লাস এটা ডান পাশে গেলে মাইনাস হবে। তো ১২ থেকে ৮ বিয়োগ করলে ৪। এই যে ৪ হচ্ছে উত্তর। তাহলে স্রোতের গতিবেগ ১২ বিয়োগ ৮ সমান ঘন্টায় ৪ কিলোমিটার। আশা করি বুঝে গিয়েছো কিভাবে এই অঙ্ক সলভ করতে হবে। এবার আমরা এর পরের অঙ্কটা সলভ করব। ২০ নম্বর। একজন কৃষক ৫ জোড়া গরু দ্বারা ৮ দিনে ৪০ হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি ৭ জোড়া গরু দ্বারা ১২ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন? এটা আমরা সলভ করব খুব সহজেই। দেখো, অল্প কয়েকটা লাইন আছে, বোঝার মতো কিছু আছে এখানে, বুঝতে হবে। তো আমাদের কি বের করতে হবে? কত হেক্টর জমি চাষ করতে পারবেন? হেক্টরটা একদম ডানে রাখতে হবে ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী। প্রথমেই যে এটা আমরা লিখে নেব যে ৫ জোড়া গরুর ৮ দিনে চাষের পরিমাণ ৪০ হেক্টর জমি। এবার দেখো, ওই ৫ জোড়া গরুই যদি একদিনে চাষ করতে চায় তাহলে কত হেক্টর জমি চাষ করতে পারবে? কম হেক্টর জমি চাষ করতে পারবে, কারণ ৫ জোড়া গরু একদিন সময় নিচ্ছে এখানে। তাহলে আমরা কি করবো? এই একের উপরে কি আছে? ৮ আছে, এটাই যে ৪০ এর নিচে দিয়ে দেবো, ভাগ করে দেবো। যেহেতু ৫ জোড়া গরু একদিনে কম পরিমাণ জমি চাষ করতে পারবে, সো কম হলে কি হয়? ভাগ হয়। তো ৮ দিয়ে ৪০ কে ভাগ করলে হবে ৫। তো এই যে ৫ হেক্টর জমি। এবার এই যে একে একে দিয়ে দেবো এটা, মানে ৫ জোড়া আর রাখবো না। এবার ১ জোড়া গরু একদিনে কতটুকু জমি চাষ করতে পারবে? আগে ৫ জোড়া গরু একদিনে ৫ হেক্টর জমি চাষ করছে। এবার ১ জোড়া গরু একদিনে আরো কম জমি চাষ করতে পারবে, কারণ ৫টা জোড়া ছিল, এবার একটা জোড়া হয়েছে। ১ জোড়া মানে ২টা গরু। তো আবার কি হবে? এইখানে যা ছিল সেটার নিচে এই যে ১ এর উপরে কি ছিল? ৫। এই ৫ এসে ভাগ হয়ে যাবে। এই ৫ এর নিচে। তো ৫ ভাগ করলে কত হয়? ১ হেক্টর জমি। এবার লাইনে আসো, এটা হচ্ছে ৭ জোড়া গরু দ্বারা ১২ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে? প্রথমেই আমরা ১ এর নিচে ৭ দিলাম। ৭ জোড়া গরু একদিনে চাষের পরিমাণ। ১ জোড়া গরু একদিনে চাষ করে ১ হেক্টর জমি। ৭ জোড়া গরু একদিনে চাষ করবে একটু বেশি জমি। সো এই যে বেশি, তাই গুণ দেবো। এই ১ এর সাথে আমরা এই ৭ এর গুণ দেব। তো ৭ একে ৭ হেক্টর জমি চাষ করবে। এবার ওই ৭ জোড়া গরুই একদিনে চাষ না করে ১২ দিনে যদি চাষ করতে চায় তাহলে আরো বেশি জমি চাষ করতে পারবে। তাহলে দেখো, ৭ জোড়া গরু এবার ১ এর জায়গায় আমরা ১২ দিয়েছি, কারণ এখানে ১২ আছে। তো ১২ দিনে চাষ করবে আরো বেশি জমি। সো এই ১২ এই ৭ এর সাথে গুণ হবে। ৭-১২ ৮৪ হেক্টর জমি চাষ করতে পারবে। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝে গিয়েছো। আমরা পরের অঙ্কটা আলোচনা করব। ২১। লিলি একা একটি কাজ ১০ ঘন্টায় করতে পারে। মিলি একা ওই কাজটি ৮ ঘন্টায় করতে পারে। একাই করলে কারো ১০ ঘন্টা লাগতেছে, কারো ৮ ঘন্টা লাগতেছে। এবার মিলি ও লিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবে? একত্রে করলে কি হবে? ১০ ও লাগবে না, ৮ ও লাগবে না। মাঝামাঝি কোনো একটা ঘন্টা লাগতে পারে সময়, যেহেতু ২ জনে কাজ করতেছে, অথবা ৮ এরও কম লাগতে পারে। আমরা দেখি কত লাগে ২ জন মিলে কাজটা করলে। মনে করি সম্পূর্ণ কাজ ১ অংশ। লিলি ১০ ঘন্টায় করতে পারে একটি কাজ বা সম্পূর্ণ কাজ। ১ ঘন্টায় সে কাজটি করতে পারবে ১০ ভাগের ১ ভাগ অংশ। এবার মিলি ৮ ঘন্টায় করতে পারে একটি কাজ। এবার ১ ঘন্টায় করতে পারবে ওই যে কাজটির ৮ ভাগের ১ ভাগ অংশ। এবার একত্রে দেখি কতটুকু করে। লিলি ও মিলি একত্রে ১ ঘন্টায় করতে পারে কাজটির, এই যে ১ ঘন্টায় আমরা যোগ করে দিলাম। এই যে ১০ আর ৮ এর লসাগু কত হবে? ৪০ হবে। ১০ দিয়ে ৪০ কে ভাগ করো ৪, ৪ একে ৪। ৮ দিয়ে ৪০ কে ভাগ করো ৫, ৫ একে ৫। এই যে ৫ আর ৪ যোগ করো ৯। তো তারা ২ জন যদি কাজ করে তাহলে ৪০ ভাগের ৯ ভাগ অংশ কাজ করতে পারবে ১ ঘন্টায়। তো আমাদের সম্পূর্ণ কাজটা বের করতে হবে। তো আমাদের সময় বের করতে বলছে, সময়কে আমরা ডানে রাখবো। তো এত অংশ কাজ করে কি ১ ঘন্টায় না? এভাবে লিখবো। লিলি ও মিলি কাজটির ৪০ ভাগের ৯ ভাগ অংশ কাজ করে ১ ঘন্টায়। লিলি ও মিলি ১ অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করবে
তখন কি করতে হবে, এই যে ১ এর উপরে এইটা ছিল, এইটা এই ১ এর নিচে এসে ভাগ হবে। জাস্ট উল্টে যাবে। ৯/৪০ ছিল। তো এইটা ১ ভাগের পরিবর্তে গুণ ৪০/৯ উল্টে যাবে। তাহলে ৪০/৯ ৪০/৯ মানে কি? ৯ দিয়ে ৪০ কে ভাগ। ৯ ৪ নং ৩৬ বিয়োগ করলে হবে ৪, এই ৪ উপরে যাবে, ভাগ করছি ৯ দিয়ে, এই ৯ নিচে। তো এত ঘন্টায়। তাহলে তারা ২ জন একত্রে কাজ করলে ৪ ঘন্টা সামথিং, অর্থাৎ ৪ ঘন্টার একটু বেশি লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।